আজকে নতুন একটা কাজ নিয়ে এসেছি। পুঁতির ব্যাগের কাজ তো আমি প্রত্যেক দিনই দেখাই এবং নতুন নতুন ডিজাইন নিয়ে আসি। আজকে আমি এই রানীহারটা তৈরি করে দেখাবো। রানীহার তৈরি করা খুবই সোজা। হাতের কাছে পুঁতি থাকা সত্ত্বেও আমরা নিয়ম না জানার কারণে বাজার থেকে অনেক টাকা খরচা করে এগুলো কিনে নিয়ে আসি। আজকে এত সহজভাবে দেখিয়ে দেব যে আপনারা নিজেরাই বাড়িতে এগুলো বানিয়ে নিতে পারবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে যে কোনো পুঁতির কাজের ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন আমি এখানে কাজটা কিভাবে করছি। প্রথমে আমি রানীহার তৈরি করে দেখাচ্ছি। রানীহার তৈরি করার জন্য আমি নিয়েছি 10 mm পালপুঁতি আর নিয়েছি এখানে লাউ পুঁতি। লাউ পুঁতিটা কিন্তু 8 mm সাইজের, এটা কিন্তু 10 mm সাইজের নয়। লাউ পুঁতির এখানে অনেক সাইজ রয়েছে, আপনি আপনার পছন্দ মতো সাইজ নিয়েও এই ব্যাগটি তৈরি করে নিতে পারবেন। নিয়ম এই একই থাকবে। আমি এখানে কাজটা একটা সুতোয় করে দেখাচ্ছি, তবে এই কাজটা দুটো সুতোতেও করা যায়। আমার অনেক ভিডিও রয়েছে এই ধরনের কাজে যেখানে দুটো সুতোতে করা হয়েছে। আমি লিংক এখানে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা আপনাদের প্রয়োজন মতো জায়গা দেখে নিতে পারবেন। পুঁতির ব্যাগের অনেক ভিডিওই আমার চ্যানেলে রয়েছে, তো আমার যারা অডিয়েন্স আছে বা আমার যারা পরিচিত আছে, যারা আমাকে দেখে এই কাজটা করা শুরু করেছে আমার কাছাকাছি, তাদের অনেকেরই রিকোয়েস্ট রয়েছে যে আমি আর যে কাজগুলো করছি সেগুলোর ভিডিও যেন অল্প একটু একটু পোস্ট করি। আর আমিও অনেকদিন ধরে ব্যাগের ভিডিও পোস্ট করছি, আমারও ইচ্ছে করে যে কাজগুলো আমি করছি তার একটু একটু পোস্ট করতে, কিন্তু সময় হয়ে ওঠে না। ধরুন ব্যাগের জন্য যা যা জিনিস লাগছে, তা হার বানাতে, নেকলেস বানাতে বা ব্রেসলেট বানাতে একই জিনিস লাগছে তা কিন্তু নয়। পুঁতি একই লাগছে কিন্তু পুঁতির সাইজ কিন্তু আলাদা। তাই সমস্ত জিনিস একবারে নিয়ে সেখানে ভিডিও শুট করার একটু অসুবিধা হয়। সেই কারণে পুঁতির ব্যাগগুলোই আমি বেশি পোস্ট করি, কারণ পুঁতির ব্যাগগুলো সবসময় একটু বড় সাইজের পুঁতি দিয়ে হয়। বাকি কাজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 4 mm, 5 mm, 2 mm পুঁতির কাজ হয়। আর এই কাজগুলো করতে গেলে অনেক সচেতনভাবে ভিডিও শুট করতে হয়, তা না হলে কিন্তু বোঝা যায় না, যার কারণে ভিডিও শুট হয় না। আমার যেহেতু পুঁতির ব্যাগ তৈরি করতে অনেক সময় লেগে যায়, এর জন্য আমি অনেক সময় দিতে পারি না। এই রানীহারটা আমি অনেক দিন ধরেই তৈরি করছি, কিন্তু পোস্ট করা হয়নি। এত সহজভাবে তৈরি করছি যে আমার মনে হয়েছে এটা শেয়ার করলে আপনাদেরও অনেক উপকার হবে। মানে যারা পুঁতির সেট বানাতে চাইছেন বা বানান মানে প্রফেশনালি, তাদের জন্য অনেক সুবিধা হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখানে সুতো ঘোরানোটা কিন্তু একটু অন্যভাবে আছে। ব্যাক করার সময় আমরা যেভাবে সুতো ঘোরাই, এখানে কিন্তু সেই নিয়মটা প্রয়োগ করা হয়নি। এখানে একটু তাড়াতাড়ি করে কাজটা হচ্ছে, যেহেতু এটা পেন্ডেন্ট তৈরি হচ্ছে, পুঁতির ব্যাগ নয়, তাই এর নিয়মটা একটু আলাদা। পুঁতির ব্যাগ হলে কিন্তু এভাবে সুতা আমি ঘোরাতে পারতাম না, তাহলে পুঁতির ব্যাগে টান পড়তো। আপনারা কাজটা দেখতে থাকুন আর আমি শেয়ার করি এই কাজ সংক্রান্ত কিছু কথা। অনেকেরই ধারণা আছে যে পুঁতির ব্যাগ তৈরি করে আমি অনেক বেশি কাজ করতে পারবো না। আপনাদের বলে রাখি, পুঁতির সাথে সাথে কিন্তু অনেক কাজই হয়। পুঁতির ব্যাগ তৈরি করার নিয়মগুলো জেনে রাখলে নিজের পছন্দের যেমন ব্যাগটা তৈরি করে নিতে পারবেন, এই যে রানীহার বা আরো অনেক কিছু আছে যেগুলো খুব অল্প খরচে তৈরি করা যায়, সেগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। একটা ব্যাগের জন্য যে পুঁতিগুলো আনবেন তা থেকে কিছু কিন্তু এক্সেস হবে, আমার তো কাজ করতে করতে হয়, সেই এক্সেস পুঁতিগুলো দিয়ে আপনি অন্য কিছু বানিয়ে নিতে পারবেন। আর আমাদের হাতে অনেকটা সময় থাকে, আমরা সেই সময়টা কাজে লাগিয়ে নিতে পারবো। আর যেটা এখানে বলার, আমি নাইলন সুতোতে কাজটা করছি, এটা কিন্তু কটন সুতোতেও হবে। যাদের হাতের কাছে নাইলন সুতো নেই তারা কটন সুতো দিয়েও কাজটা করে নিতে পারবেন। জামা সেলাই করার যে সুতো,
ওই সুতোতেও একটু বেশি ফোল্ড করে নিলে হবে। এছাড়া কচের গুলি যে পাওয়া যায় একটু মোটা সুতো, সেগুলো দিয়েও কিন্তু কাজটা হয়ে যাবে। আর এখানে আমি সাদা পুঁতির কাজ করছি, কটন সুতো সাদা নেবেন। যখন কালার পুঁতির কাজ করবেন তখন কালার সুতো নেবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। পেন্ডেন্টটা এখানে বানানো হয়ে গেছে, মানে যেটাকে আমরা লকেট বলি। তো এবার আমরা হারের বাকি অংশটা তৈরি করব। এই রানী হারগুলোর শখ আমার খুব ছোট থেকে। দেখতাম যে মনে হতো যখন আমি শাড়ি পরবো তখন এরকম একটা রানী হারের সেট কিনবো, কিন্তু যখন আমি দোকানে গিয়ে পৌঁছতাম আর দেখতাম, দাম জিজ্ঞাসা করতাম, তখন কিন্তু আমাকে সেটা পছন্দ হলেও না নিয়ে বাড়ি চলে আসতে হতো। এরকম বহু দিন আমি তাকিয়ে থেকেছি, আর এখন আমি এগুলো নিজেই বানিয়ে নিচ্ছি নিজের জন্য, বা অন্যকেও বানিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু নিজে বানিয়ে নিলে অত খরচ পড়ে না, আর এগুলো বহুদিন রেখে দেওয়া যায়, আর সমস্ত ড্রেসের সঙ্গেই পরে নেওয়া যায়। তাই অন্যান্য জুয়েলারির ক্ষেত্রে যে কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে যাবে যে ভয়টা থাকে, এখানে কিন্তু সেটা একেবারেই নয়। এখানে আপনারা দেখিয়ে নিয়েছেন সমস্ত পুঁতির মধ্যে দিয়ে আমি ডবল সুতো নিয়ে নিয়েছি। ডবল সুতো নিয়েছি, এবার দেখুন ডবল সুতোর কাজও রয়েছে। এই জায়গায় আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের সুতো নিয়ে নেবেন। নাইলন সুতো 40 mm নিলেও কিন্তু ভয়ের কোনো কারণ নেই। 40 mm ব্যাগ তৈরি হয়, সেটাই ছিঁড়ে পড়ে না। আর মালার ক্ষেত্রে তো কোনো চান্সই নেই, কারণ সেখানে ব্যাগের মতো অত প্রেসার থাকে না। এবার ডবল সুতো নিয়ে দেখুন এখানে আমি প্রথমে দুটো সুতোর মধ্যে দিয়ে একটা পুঁতিকে নিয়ে নিয়েছি। এবার দুটো সুতোয় দুটো পুঁতি ভরে দিচ্ছি, দিয়ে এবার একটা পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই প্রথম যে অংশটা আমি তৈরি করছি এই অংশটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে। এরপর যে কাজটা করছি সেটা নিয়ে আপনার আর কোনো ঝামেলা নেই। আমি যে ব্যাগ তৈরি করি 4টে পুঁতি দিয়ে, সেই নিয়মেই দুদিকে বাকি অংশটা করে নেব, অবশ্যই কিন্তু সমান সমান করে। এইখানটার কাজ এমন কিছু জটিল নয়, কিন্তু প্রত্যেক দিনই কিছু নতুন ভিউয়ার্স আসে, তাদের জন্য আমাকে কিছুটা দেখিয়ে দিতে হচ্ছে। যারা আমার পুরনো বন্ধু, যারা ব্যাগ তৈরি করতে জানেন, তাদের কাছে এটা তো ভীষণ ইজি। ডিজাইনটা দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে তৈরি করতে হবে। আর এই কাজগুলো তো ভীষণই সহজ, তবে এই কাজটার একটা অন্য পদ্ধতি আছে। নেক্সট কোনো ভিডিওয় আপনাদের দেখিয়ে দেব সেই অন্য পদ্ধতিতে কিভাবে এই ফুলগুলো তৈরি করবেন, যেখানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দুই দিকের সুতোয় আমি দুটো করে পুঁতি নিচ্ছি আর একটা পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি। কাজটা যাতে তাড়াতাড়ি হয় তাই আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবার যদি পুঁতিতে সুতো নিয়ে নিয়ে দেখাই তো অনেক সময় লেগে যাবে, আপনাদের তখন আর ভালো লাগবে না, শেষের দিকের কাজগুলো আপনাদের দেখা হবে না, ধৈর্যচ্যুতি ঘটবে। সেই কারণে আমি দেখিয়ে দিলাম। একটু বেশি দেখিয়ে দিতেই হয়, শুধুমাত্র নতুনদের কথা চিন্তা করে। হয়তো এমন কেউ আসবে যে পুঁতির কাজের সঙ্গে যুক্তই নয়, হয়তো প্রথমবার আমার ভিডিওটা দেখছে, তাই তার ধারণা যাতে স্পষ্ট হয় এবং কাজটা ভীষণ সহজ লাগে, তার জন্য একটু ডিটেলস দিতে হয়। অনেকটা কাজই কিন্তু আমি করে ফেলেছি। এবার অপোজিট সাইডেও এই একই রকম ভাবে কাজটা আমি করে নিচ্ছি। দুটো সুতোর মধ্যে দিয়ে আমি পুঁতিটা প্রথমে নিয়ে নিয়েছি, এবার দুটো যে সুতো আলাদা আলাদা আছে তার মধ্যে আলাদাভাবে পুঁতি নিচ্ছি, নিয়ে একটি পুঁতিতে ক্রস দিয়ে দেব। এই রানীহার এটাই সব থেকে সহজ পদ্ধতি এবং কম পুঁতিতে তৈরি। রানীহার কিন্তু এর থেকেও জাঁকজমকপূর্ণ হয়, এর থেকেও অনেক বড় সাইজের হয়। আস্তে আস্তে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বিভিন্ন বিভিন্ন রকমের ডিজাইন আমার কাছে রয়েছে, অনেকদিন ধরেই আমি কাজ করছি, সে তো আপনারা জানেনই, শুধু পোস্ট করা হয়নি। এখানে এখানে আমি 4টে পুঁতি নিয়ে কাজ করেছি। আপনারা এর থেকে ছোট সাইজের পুঁতি নিয়ে, মানে এখানে যে কাজটা করছি এই পুঁতিগুলো কিন্তু 6 mm পুঁতি, তো আপনারা যদি এখানে 4 mm পুঁতিতে কাজ করেন সেখানে 6টা পুঁতির কাজও করতে পারবেন, অসুবিধা হবে না তাতে। বা যদি বড় পুঁতিতে কাজ করেন
তাহলে কিন্তু একটা পুঁতিতেও তৈরি করে নিতে পারবেন, সেখানেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। এই অংশের কাজটা প্রত্যেকের পছন্দ মতো করে নিতে পারবেন, মানে আমি যে লেন্থটা রাখছি সেটা আপনারা নাও রাখতে পারেন। আমি যার জন্য বানাচ্ছি তার একটু বড় হার চাই, সে রানীহারটা একটু বড় সাইজের নিতে চাইছে, সেই কারণে আমি এটি বড় করে বানিয়েছি। এবার দেখুন এর পরের অংশটা আমি কিভাবে তৈরি করছি। এখানে কিন্তু এর পরের অংশটায় একটা করে পুঁতির কাজ হবে, এবং সেই একটা পুঁতি আমি এখানে কিভাবে শুরু করছি সেটা একটু দেখে নিতে হবে। যেভাবে আমি প্রথমে কাজটা শুরু করেছিলাম, একটা পুঁতি থেকে দুটো পুঁতি, এবারে এই দুটো পুঁতি থেকে আমি একটা পুঁতিতে আসতে চাইছি। দেখুন দুদিকে দুটো পুঁতি নিলাম, এখানে কিন্তু আর ক্রস দেব না, একটা পুঁতির মধ্যে দিয়ে দুটো সুতোকে নিয়ে নেব। এখানেই কিন্তু ব্যাগ তৈরির সঙ্গে মালা তৈরির বা হার তৈরির বা নেকলেস তৈরির একটু তফাৎ রয়েছে। এখানে কিন্তু অনেক নিয়ম প্রয়োগ হয় প্রয়োজন অনুসারে। এবার আমি সমস্ত পুঁতিগুলো দুটো সুতোর মধ্যে নিয়ে নেব। যতগুলো আমি নিতে চাইছি আপনারাও যতগুলোই নিতে চাইবেন দুটো সুতোর মধ্যে পুঁতিগুলোকে নিয়ে নেবেন। দেখুন পুঁতির মধ্যে দিয়ে সূচটা একসঙ্গে যাচ্ছিল না বলে আগে পরে করে আমি গেঁথে নিলাম, দুটো সুতোর মধ্যেই পুঁতিগুলো হয়ে গেল। এবার আমি এখানে একটা রিং অ্যাটাচ করে দেব। রিংটা না দিলে তো মালাটা পরাই যাবে না, ব্যবহার করতে অসুবিধা হবে। যাদের কাছে রিংটা থাকবে না তারা সুতো দিয়ে একটা লুপ বানিয়ে নেবেন, তাতেও কিন্তু কাজ চলবে। অনেক সময় হাতের কাছে রিং থাকলো না, বা বাড়িতে যদি ওই এই পাতলা পিন টাইপের কিছু থাকে সেটাকে আপনারা প্লাসের সাহায্যে গোল করেও রিং বানিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর কিছু না থাকলে সহজ সমাধান তো রইলই, সুতো দিয়ে একটা লুপ বানিয়ে নেবেন, আপনার কাজ তাতেও হবে। এভাবে সুতোটাকে পুঁতির মধ্যে নিয়ে নেবেন, তাহলে আর গিঁটটা খোলার সম্ভাবনা থাকবে না, তা না হলে গিঁটটাকে একটু আগুনে পুড়িয়ে দিতে হবে। এবার আমি এক্সট্রা সুতো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এক সাইড আমাদের পুরো তৈরি হয়ে গেছে, এবার এই সাইডটা আমি তৈরি করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খুব সাধারণভাবে বানিয়েছি, তাতেও অনেক বেশি গর্জিয়াস। এবার এই সাইডটা আমি একইভাবে তৈরি করে নিয়েছি, তাই আর দেখিয়ে দিচ্ছি না। দুই দিক আমি গুনিয়ে সমান করে নিচ্ছি, এটা আপনাদেরও করতে হবে, না হলে হারটা পরার পর বাঁকা লাগবে। এদিকে যতগুলো আছে এদিকেও ততগুলোই আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি, এভাবেই দেখে নিতে হবে বলে আপনাদেরও দেখিয়ে রাখলাম। এবার এখানেও একটা পুঁতির কাজ হবে। এবার ওদিকে যেমন দুদিকের সুতোয় দুটো পুঁতি নিয়ে একটা পুঁতির মধ্যে দিয়ে দুটো সুতোকে নিয়েছিলাম, এখানেও সেভাবেই নিয়ে নিলাম। এই অংশটা একটু না দেখে নিলে আপনারা একটা পুঁতিতে আসতে পারবেন না। এভাবেই পুঁতিগুলোর মধ্যে দিয়ে দ্বিতীয় সূচটা নিয়ে নিচ্ছি। এবার এখানে একটা হুক কিন্তু অ্যাটাচ করে দেব। যদি আপনারা এটা না পান, আপনারা যে জামার ক্ষেত্রে বিশেষ করে ব্লাউজে যে হুকগুলো লাগানো হয় সেগুলোও কিন্তু লাগিয়ে দিতে পারবেন, অসুবিধা কিন্তু কিছুই নেই, ওই রকমই জিনিস এটা, শুধু এখানে একটা রিং আছে ওখানে দুটো রিং থাকে। তাছাড়া যদি কোনো পিন থাকে সেটাকে এসের মতো বেঁকে নিতে পারবেন, তাতেও ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। রেডিমেড যে মালা কিনে নিয়ে আসেন সব ক্ষেত্রেই যে এত সুন্দর করে সমস্ত কিছু থাকে তা কিন্তু নয়, ওখানেও তার দিয়ে এস বানিয়ে কমপ্লিট করে কাজটা, আমরা তো সেভাবেও কিনে নিয়ে আসি, তাহলে নিজেরা যখন বানাই তখন নয় কেন? আমার কাছে যখন ফুরিয়ে যায়, যখন থাকে না, যেহেতু আমি গজরা বানাই তার অনেক তার থাকে আমার কাছে, সেইগুলো দিয়েই আমি কিন্তু এস বানিয়ে দিই, তাতে আমার কাজের কোনো অসুবিধা হয় না। আপনাদের সাথে শেয়ার করে রাখলাম এটা আপনাদেরকে জানানোর জন্য যে সামান্য কিছুর জন্য কোনো কাজ থেমে থাকবে না।
কাজটা কিন্তু করে নিতে হবে। এবার এর সঙ্গে ম্যাচিং কানের দুলও বানিয়েছি, ম্যাচিং চুড়িও বানিয়েছি। আপনারা দেখতে থাকুন, সবই আমি শেয়ার করে দেব। কানের দুলগুলো দেখুন এভাবে বানিয়েছি, ভীষণ সুন্দর, ওই সেম সাইজের পালপুঁতি আর লাউ পুঁতি দিয়ে খুবই সুন্দর করে এই কানের দুলগুলো বানিয়েছি। এর ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তাই এর টিউটোরিয়ালটা এখানে আর নেই। আমি এখানে কিভাবে চুড়িগুলো বানাচ্ছি সেখানে আর একবার দেখিয়ে দিচ্ছি। যদিও চুড়ি বানানোর টিউটোরিয়াল শর্ট ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তবু একবার দেখিয়ে দিই। সাধারণ কিছু নিয়ম আছে সেটা বলে দেওয়ার জন্য। এই রানীহারটা কেউ চাইলে আর একটা রাউন্ড করে নিতে পারে, সেক্ষেত্রে আরো বেশি গর্জাস হবে। যেহেতু এটা পছন্দের জিনিস বানানো হচ্ছে, তাই আমি ইচ্ছে করলেও এর থেকে বেশি কিছু কাজ করতে পারবো না। দেখুন, চুড়ি বানানোর জন্য যতগুলো পুঁতি প্রয়োজন ততগুলো এভাবে নিয়ে গিঁট বেঁধে দিতে হবে। কিন্তু গিঁটটা এখানেই কেটে দিতে পারবেন না, কারণ চুড়ির ওপর প্রচুর প্রেসার থাকে। আপনি যদি এখানেই গিঁট বেঁধে কয়েকটা পুঁতির মধ্যে কেটে দেন, তাহলে কিন্তু হাতে পরার সময় ওটা খুলে বেরিয়ে যাবে। তাই আমি এখানে আর একটা রাউন্ড কিন্তু পুঁতিগুলোর মধ্যে দিয়ে সুতোটা ঘুরিয়ে নিচ্ছি। এটা আপনাদেরকেও ঘুরিয়ে নিতে হবে, তাহলে আর গিঁটটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এখানে এসে আর একবার আমি গিঁট দিচ্ছি, দিয়ে আবারও এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নেব যাতে খুলে না যায়। চুড়িটা আমাদের বানানো হয়ে গেছে। প্রত্যেক দিন আমি যে কাজগুলো করি তার থেকে আজকে একটু আলাদা। আশা করছি আপনাদের এই কাজগুলো দেখতে ভালো লাগছে। এই চুড়িগুলো শুধু একটা পুঁতি দিয়ে করা আছে। এই চুড়িগুলো কিন্তু আরো অনেক নিয়মে তৈরি করা যায়। আমার চ্যানেলের প্রথম দিকে একটা নিয়ম দেখানো আছে, সেই নিয়মেও চাইলে আপনারা চুড়িগুলো বানিয়ে নিতে পারেন। চুড়ি বানানোর আরো যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমি একে একে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। পুঁতির ব্যাগের সঙ্গেই অল্প অল্প করে কিছু শেয়ার করে দেব, কারণ পুঁতির ব্যাগের ভিডিওগুলো এত বেশি বড় হয়ে যায়, সেখানে পুরো কমপ্লিট আর কোনো কাজ দেখিয়ে ওঠা সম্ভব হয় না। এখানে পুঁতির ব্যাগটা দেখুন, এই কয়েকদিন আগেই মাত্র যে পোস্ট করেছি ভিডিওটা, একদম সেম। সেই কারণে এখানে আমি কিন্তু আলাদা করে আর এই ব্যাগটাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি না। সেম সাইজের ব্যাগ আছে, চারের পুঁতি দিয়ে তৈরি আছে, আমার চ্যানেলে অনেকবার দেখিয়ে দেওয়া আছে। আর রিসেন্টলি এটা বানিয়েছি এই 4 দিন কি 5 দিন আগে, সেই কারণে এখানে আর ডিটেলস দিয়ে দিচ্ছি না। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা আমার ভিডিও দেখার সাথে সাথে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে দেখবেন। আপনাদের যা কিছু প্রশ্ন আছে আশা করি সেখান থেকে উত্তর পেয়ে যাবেন। আর তারপরেও যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে লিখে দেবেন। আমি পরের ভিডিওতে যখন আসবো তখন সেই জায়গাটা করে দেখিয়ে দেব। দেখুন, আজকে পুরো সেটটা যখন তৈরি হয়ে গেছে, এটা কত সুন্দর দেখতে লাগছে। এই সেটটি পরে আমি পোস্ট করে দেব ছবি আপনাদেরকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।